পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালামের জামানায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। অর্থাৎ আমাদের যে পাঁচজন বিখ্যাত ব্যক্তি তাদের নাম ছিল ওয়াদ্দান, সুওয়াআন, ইয়াগুথ, ইয়াউক এবং নাসর। তোমরা এদের ইবাদত ছেড়ে দিও না, বরং তোমরা এদের উপাসনা করতে থাকো। ফলে এই আয়াতও প্রমাণ করে যে নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল। কিন্তু নূহ আলাইহিস সালাম তার জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন। তিনি বলতে আরম্ভ করলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, হে আমার জনগোষ্ঠীর লোকেরা, তোমাদের কি হলো? তোমরা কেন এক আল্লাহর ইবাদত করছো না? তোমরা কি আল্লাহকে ভয় পাও না? এবং তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে তার বাণীবাহক হিসেবে, প্রেরিত রাসূল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন। এই যে আমি তোমাদেরকে তাওহীদের বা এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিচ্ছি, এজন্য তো আমি কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাচ্ছি না, বরং তোমরা যেভাবে শিরক করে যাচ্ছ, এক আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে যাচ্ছ, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপর কঠিনতম আযাব আসার আশঙ্কা করছি। সো তোমরা শিরক ছেড়ে দিয়ে, মূর্তি পূজা ছেড়ে দিয়ে, পৌত্তলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে ফিরে আসো। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তাওহীদের দাওয়াত বা এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়া শুরু করলেন, তার জাতির লোকেরা, তার কওমের লোকেরা নানা ধরনের টাল বাহানা, অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি তারা স্থাপন করতে শুরু করলো। তাদের প্রথম যুক্তি ছিল যে, হে নূহ, কেন আমরা তোমার দাওয়াতে সাড়া দেব? কারণ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা হচ্ছে তোমার অনুসারী। আরাযিলুনা বাদিয়ার রাই ওয়ামা নারাকা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজের লো ক্লাসের যারা লোকজন, নিম্ন শ্রেণীর লোকজন, নিম্ন পেশার লোকজন, এরাই হচ্ছে তোমার ফলোয়ার। তোমরা আগে এই সমস্ত লোকদেরকে তোমার আশেপাশ থেকে সরাও, তখন আমরা তোমার এ দাওয়াতকে গ্রহণ করব। তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে সমাজে ইনফ্লুয়েন্সিয়াল হতে চাচ্ছ। ইয়াতাফাদ্দালু আলাইকুম, এই নূহ হচ্ছে জেলে সমাজ, কৃষক সমাজ, এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে এই সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে আমাদের উপর সুপিরিয়র হতে চাইছে। এটা ছিল তাদের আরেকটা যুক্তি। তারা আরও বলতো যে আগে যদি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে তোমার কাছ থেকে তুমি তাড়িয়ে দাও, তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি। নূহ আলাইহিস সালামের এই কথার জবাবে তিনি বলেছিলেন, ওমা আনা বিতারিদিল্লাযীনা আমানু, অর্থাৎ যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, যদিও তারা নিম্ন শ্রেণীর হয়ে থাকে, কি করে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি? তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি আমাদের মতো মানুষ, দেখতে তো তুমি আমাদের মতো মানুষ, তুমি খাচ্ছ, যাচ্ছ, ঘুমাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, বাজারে যাচ্ছ, ক্রয় বিক্রয় করছো, আমাদের মতো মানুষ হয়ে তুমি কেমন করে রাসূল হতে পারো? তুমি যে রাসূল, কি করে আমরা বিশ্বাস করব? কেন আকাশ থেকে ফেরেশতারা এসে বলে দিয়ে যায় না যে তুমি রাসূল? তাহলে তো আমরা ফেরেশতাদেরকে দেখলে আমরা আস্থা পেতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আসলেই তুমি আল্লাহর পাঠানো রাসূল। এবং তারা পাশাপাশি আরও বলতো যে আমাদের পূর্বপুরুষরা তো এই সমস্ত মূর্তিরই পূজা করেছে, তাহলে কি তুমি বলতে চাইছো এরা ভ্রান্ত ছিল? সর্বশেষে তারা বলতে আরম্ভ করলো যে নূহ, তুমি হচ্ছে মিথ্যাবাদী, পাগল এবং ভ্রান্ত, আমরা আমাদের অবস্থানে অটল থাকব। এভাবে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের তাওহীদের যে দাওয়াত তিনি তার সমাজে ছড়িয়ে দিচ্ছিলেন, তারা ডিরেক্টলি এই একত্ববাদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো। কিন্তু নূহ আলাইহিস সালাম তিনি হাল ছাড়েননি। তিনি টানা 950 বছর তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তিনি এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন। কালামুল্লাহ মাজিদ আমাদেরকে জানাচ্ছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। তিনি 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর নয়, টানা 950 বছর তিনি লাগাতার কন্টিনিউয়াসলি তার কওমের লোকদের কাছে তিনি এই তাওহীদের দাওয়াত দিয়ে যেতে লাগলেন। এবং তিনি দিন রাতকে এক করে টায়ারলেসলি, রেস্টলেসলি তিনি তার জাতিগোষ্ঠীর কাছে এই একই দাওয়াত দিতে লাগলেন। তিনি বলছেন যে রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ, দিন রাত তো আমি চেষ্টা করে গেলাম, তাদেরকে তাওহীদের দাওয়াত দিলাম, কিন্তু তারা আমার কথা শুনছে না।
ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। এর মানে হচ্ছে আল্লাহ, আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভেতরে ঢুকিয়ে রাখতো, যাতে করে আমার তাওহীদের কথা তাদের শুনতে না হয়। এবং ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা আমাকে দেখলেই চাদর দিয়ে তাদের মুখ পেঁচিয়ে রাখতো, যাতে করে আমার কথাগুলো তারা শুনতে না পায়। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। আমি, নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি দাওয়াতি কাজ করার কোনো মাধ্যমই তো বাকি রাখিনি। আমি প্রথমে পার্সন টু পার্সন আমি প্রাইভেটলি দাওয়াত দিতাম। এটা যখন তারা অস্বীকার করলো, আমি তখন পাবলিক দাওয়াত দেওয়া শুরু করলাম। আমি তাদের বড় গ্যাদারিংসে, বিভিন্ন ফেস্টিভ্যালে যে তাদেরকে এই দাওয়াতের কথা শোনালাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়ার বা বাণী বাহকের যে কাজ, এই গুরুদায়িত্ব পালনে কোনো ধরনের প্রক্রিয়া তিনি বাদ রাখেননি। তিনি দিনে রাতে, তিনি প্রাইভেটলি, তিনি পাবলিকলি, তিনি উৎসাহ প্রদানের মাধ্যমে, জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে, কিংবা জাহান্নামের ভয় দেখানোর মাধ্যমে নানাভাবে তার জাতিগোষ্ঠীর কাছে আখিরাতের কথা, আখিরাতে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার কথা, এক আল্লাহর একত্ববাদের কথা, এ দাওয়াতগুলো তিনি দিয়ে গিয়েছেন। এভাবে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে যেতে লাগলেন, তার কওমের লোকদের মধ্য থেকে ফাইনাল যে রেসপন্সটি এসেছিল সেটি হচ্ছে, ক্বালু লা ইন লাম তানতাহি ইয়া নূহ লা তাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, অনেক হয়েছে, এবার তুমি থামো। তুমি যদি এই দাওয়াত দেয়া বন্ধ না করো, তাহলে আমরা তোমাকে স্টোনিং করে, পাথর মেরে, প্রস্তর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। এবং তারা এও বলল যে, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা। অনেক হয়েছে, তুমি অনেক আর্গুমেন্ট আমাদের সাথে দিয়েছ, অনেক তর্ক বিতর্ক তোমার সাথে হয়েছে, এবার থামো। ফাআতিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে আযাবের ভয় দেখাচ্ছ, পারলে সেটা দেখাও। তুমি আমাদেরকে বলছো যে আমরা যদি এক আল্লাহর ইবাদত না করি, আমরা যদি পৌত্তলিকতা না ছাড়ি, তাহলে আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। পারলে সেই ধ্বংসলীলা তুমি আমাদের সামনে নিয়ে আসো, পারলে সেই শাস্তি দেখাও, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো। এবার নূহ আলাইহিস সালাম তাদের এ ধরনের অ্যাটিটিউড দেখে অনেকটা হতাশ হলেন। তিনি তাদের কাছে কোনো প্রতিদান চাইছেন না, তাদের কল্যাণের জন্যই, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তিনি 950 বছর ডেডিকেট করে দিলেন তাদের দাওয়াতি কাজে। কিন্তু তারা যখন দাওয়াতি কাজে সাড়া দিচ্ছে না, অবশেষে হতাশ হয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান। আমি আর পারছি না, আপনি এবার এসপার ওসপার করে দিন, আপনি একটা ফয়সালা করে দিন। অবশেষে তিনি বদদোয়া করে বসলেন, তাদের উপর অভিশাপ দিয়ে ফেললেন, কার্ডস করে বসলেন। তিনি বললেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, আপনি এমন আযাব পাঠান, আযাব দিয়ে আপনি কাফিরদের আন্ডা বাচ্চা কাউকে আপনি অবশিষ্ট রাখবেন না। পুরো কাফির সমাজ, মুশরিক সমাজকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন। যদি আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে তারা বিশ্বাসীদেরকেও সংক্রামিত করবে এবং তাদের অনাগত প্রজন্ম তারা পাপাচারী হয়ে এই পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করবে। নূহ আলাইহিস সালাম যখন এরকম বদদোয়া করলেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই অভিশাপ বা বদদোয়াকে কবুল করলেন এবং তিনি নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নূহ, তোমার কথা মতো আমি এবার এটার একটা শেষ দেখে ছাড়বো এবং আমি পৃথিবীতে আযাব পাঠাবো। সে আযাবটি হচ্ছে ভয়ঙ্কর ধরনের বন্যা হয়ে যাবে গোটা পৃথিবীতে, মহাপ্লাবন ঘটবে। সো সে প্লাবন থেকে বাঁচার জন্য ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা, অর্থাৎ হে নূহ, তুমি আমার গাইডেন্স বা আমার পাঠানো দিক নির্দেশনা অনুযায়ী তুমি বিশাল একটি নৌকা বানাও বা কিস্তি বানাও বা বিশাল একটি জলতরী বা নৌযান বানাও, যাতে করে এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য তুমি বিশ্বাসীদেরকে নিয়ে এই নৌযানে, এই কিস্তিতে, জাহাজে বা এই জলতরীতে, এই নৌকাতে তোমরা আশ্রয় নিতে পারো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ যখন আসলো, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বিশ্বাসীদেরকে নিয়ে বিশাল এক জলতরী বা নৌকা বা বিশাল এক জাহাজ তিনি তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের কওমের মুশরিক লোকেরা যখন এই জাহাজ বা নৌকা বানাতে দেখলো, তারা হাসাহাসি শুরু করে দিল। কোরআন বলছে, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। তারা যখনই নৌকা বানানো, এই কিস্তি বানানো, এই বিশাল জলতরী বানাতে দেখলো, তারা ঠাট্টা বিদ্রুপ করলো। তারা বলল, নূহ, এই মরুভূমির মাঝখানে কোথায় তুমি এই নৌকা চড়াবে?
তোমরা যেহেতু নৌকা বানাচ্ছ, পারলে একটা সাগরও বানিয়ে নাও, যাতে করে তোমাদের এই নৌকাকে, এই জাহাজকে তোমরা ভাসাতে পারো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং বিশ্বাসীরা আল্লাহ তাআলার উপর অটল থেকে আল্লাহ তাআলার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী তারা বিশাল নৌকা তৈরি করে ফেললেন। এ পর্যায়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানালেন যে মহাপ্লাবনের জন্য নূহ তুমি অপেক্ষা করতে থাকো, এবং এই প্লাবনটা হবে 40 দিন লম্বা, 40 days long, and the entire wall will be drastically flooded. সো তুমি কি করে বুঝবে যে আমি কখন এই মহাপ্লাবন পৃথিবীতে দিচ্ছি? সেটার একটা সাইন হচ্ছে, তুমি যখন চুলার ভেতর থেকে ফুরফুর করে কলকল করে পানি বেরোতে দেখবে, তখনই বুঝবে যে সে টাইমটা চলে এসেছে। তখন তুমি হাত্তা ইদা জা আমরুনা বা ফারাত তান্নুর, চুলার ভেতর থেকে আগুনের পরবর্তীতে আগুনের বিপরীতে পানি ছুটতে আরম্ভ করবে, তখনই বুঝবে যে সে সময়টা চলে এসেছে, মহাপ্লাবনের সময়টা একেবারে ঘনিয়ে এসেছে। আল্লাহ তাআলার এই গাইডেন্স অনুযায়ী নূহ আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন যে কখন চুলার ভেতর থেকে কলকল করে পানি বেরোয়। হঠাৎ করে তিনি একদিন দেখতে পেলেন যে চুলার ভেতর থেকে পানি বেরোচ্ছে। তিনি সমস্ত বিশ্বাসীদেরকে নিয়ে এবং বিভিন্ন প্রাণীকুল থেকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ 2 ধরনের জেন্ডারকে একত্রিত করে নিয়ে তিনি আল্লাহ তাআলার নামে সেই নৌকার মধ্যে আরোহণ করলেন। এবং আল্লাহ বললেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। আল্লাহ বললেন, তোমরা যখন আরোহণ করবে, তোমরা আল্লাহর নামে আরোহণ করবে, অর্থাৎ বিসমিল্লাহ বলে আরোহণ করবে। কারণ তোমাদের এই নৌকার, এই জাহাজের গতি এবং স্থিতি এটা হবে আল্লাহর নামে। এটার সেইলিং বা অ্যাঙ্করিং, এটার পানির উপরে ভেসে চলা এবং এটার নোঙর ভিড়ানো সবটাই হবে আল্লাহ তাআলার নামে। এবং আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাম সবাইকে নিয়ে সেই নৌকায় আশ্রয় নিলেন। কোরআন আমাদেরকে জানাচ্ছে, ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, গোটা বিশ্বব্যাপী এমন ভয়ঙ্করভাবে আকাশ থেকে ঝুম বৃষ্টি নাজিল হলো, জমিন তার ভেতরে থাকা পানিগুলোকে উপরে উদ্গীরণ করে দিতে লাগলো, উপর থেকে পানি, নিচ থেকে পানি, ফলে গোটা বিশ্বে এক মহাপ্লাবনের পরিস্থিতি তৈরি হলো। এবং সেই ভয়ঙ্কর প্লাবনের মধ্যে, সেই ঝড় ঝাপটার মধ্যে, সেই পানির মধ্যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তি বা সেই জলতরী বা সেই নৌকা ভাসতে লাগলো। কোরআন বলছে যে ফি মাউজিন কাল জিবাল, বিশাল পাহাড় সম ঢেউয়ের মধ্যে নূহ আলাইহিস সালামের তরী আল্লাহর নামে ভাসতে আরম্ভ করলো, এবং আল্লাহর নামে নূহ আলাইহিস সালাম সেই তরী ভাসিয়ে দিলেন। মহাপ্লাবনের ঠিক কিছু আগে নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কানাআনকে আহ্বান করলেন যে, কানাআন, তুমি এই নৌকার মধ্যে আরোহণ করো। আমরা ইতিহাস থেকে আমরা জেনেছি যে নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই 4 জন সন্তানের মধ্যে 3 জন ঈমান এনেছিল, শুধু কানাআন ছাড়া। নূহ আলাইহিস সালাম কানাআনকে বললেন, কানাআন ইয়া বুনাইয়া ইরকাব মাআনা, হে আমার প্রিয় সন্তান, তুমি নৌকায় ওঠো, আল্লাহর কাছে তওবা করো। কিন্তু কানাআন নূহ আলাইহিস সালামের এই আহ্বানের প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, আমি নৌকায় উঠবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় যেয়ে দাঁড়াবো, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে, কারণ এই বন্যার পানি তো পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, হে কানাআন, আজকে আল্লাহর এই গজব থেকে, এই আযাব থেকে, এই মহাপ্লাবন থেকে বাঁচানোর কেউ নাই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, পাহাড় তোমাকে আজকে সুরক্ষা দিতে পারবে না, বাঁচাতে পারবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে কানাআন অস্বীকৃতি জ্ঞাপন করলো। কোরআন বলছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, বাবা আর ছেলের মধ্যে যখন এ ধরনের কথা চলছিল, হঠাৎ করে বিশাল এক সাগরের ঢেউয়ের ধাক্কা এসে নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে পানির মধ্যে ডুবিয়ে দিল। তাহলে এই আয়াত থেকে বুঝলাম কানাআন যারা ডুবে গিয়েছিল তাদের অন্তর্ভুক্ত হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীও এই মহাপ্লাবন থেকে বাঁচতে পারেনি। সেও ঈমান না আনার কারণে যারা ধ্বংস হয়েছিল, যাদের সলিল সমাধি হয়েছিল মহাপ্লাবনের পানির মধ্যে, নূহ আলাইহিস সালামের স্ত্রীও সেখানে নিহত হয়েছেন। এখন একটি প্রশ্ন এসে দাঁড়ায়, সেটি হচ্ছে যে এটা কি একটা গ্লোবাল ডিজাস্টার ছিল কিনা? এটা কি ইরাকের সেই সাউদার্ন পার্টেই শুধু এই বন্যাটা হয়েছিল, না গোটা বিশ্বব্যাপী হয়েছিল? এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক ধরনের মতামত পাওয়া যায়। তবে একটা বড় সংখ্যক ঐতিহাসিক মুআররিখুন তারা বলেছেন যে ইট ওয়াজ এ গ্লোবাল ডিজাস্টার। এই ফ্লাড, এই বন্যাটা ছিল গোটা বিশ্বব্যাপী। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নূহ আলাইহিস সালামের বদদুয়ার কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন যে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, এই জমিনে একজন কাফিরকেও আপনি বাঁচিয়ে রাখবেন না। সো এই আর্থ শব্দটা প্রমাণ করে
তিনি গোটা বিশ্বের দিকে ইঙ্গিত করেছেন। এবং আল্লাহ যখন জমিনকে ইঙ্গিত করেছেন, ইয়া আরদুবলাই, হে পানি তুমি নিচের দিকে চলে যাও, ফলে এই আর্ট দ্বারা বোঝা যাচ্ছে যে শুধু ইরাকের সেই সাউদার্ন ইরাকের কুফা শহরের পাশেই এই বন্যাটা লিমিটেড বা সীমিত ছিল না, বরং এই ডিজাস্টারটা ছিল একটা গ্লোবাল ডিজাস্টার। গোটা বিশ্বব্যাপী মহাপ্লাবনের পানিতে গোটা বিশ্বের সব সয়লাভ হয়ে গিয়েছিল। 40 দিন এই বন্যাটা কন্টিনিউ করেছে এবং 40 দিনের এই সময়ে মহাপ্লাবনে যত কাফির, মুশরিক এবং নূহ আলাইহিস সালামের সময়কালের যত মুশরিক এবং অবাধ্য লোকেরা ছিল, সবাইকে আল্লাহ তাআলা এই বন্যার মাধ্যমে ধ্বংস করেছেন। 40 দিন পর আল্লাহ তাআলা আদেশ করলেন, ইয়া আরদুবলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ, অর্থাৎ হে আকাশ তুমি বৃষ্টি বর্ষণ করা এবার স্টপ করো, এবার বন্ধ করো। এবং জমিনকে বললেন, জমিন তুমি যে মাটির ভেতর থেকে পানি বের করছিলে, এই পানি বের করা বন্ধ করে তুমি ভূপৃষ্ঠের উপরে থাকা পানিগুলোকে গিলে ফেলো। ওয়াগীদাল মা, ফলে আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে পানি বর্ষণ এবং পানি জমিনের ভেতর থেকে বের হয়, এটা বন্ধ হলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহ আলাইহিস সালামের এই বিশাল জলতরী বা কিস্তি বা নৌকা জুদি পাহাড়ে যেয়ে থামল। জুদি পাহাড়ে এই তরীর নোঙর ভিড়ল। এখন জুদি পাহাড়টা কোথায়? কিছু কিছু ঐতিহাসিকরা বলেছেন যে ইরাকের মোসেল শহরে একটি বিশাল মাউন্টেন রেঞ্জ রয়েছে, সেই পাহাড়ের একটা অংশের নাম হচ্ছে জুদি পাহাড়। কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন এই জুদি পাহাড়টি আর্মেনিয়াতে অবস্থিত। অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন যে এটি ইরাকেও নয়, এটি আর্মেনিয়াতেও নয়, বরং এটি তুরস্কের একটি পাহাড়। এবং তারা বিশাল বড় একটি নৌকার খণ্ড দিয়ে ঐতিহাসিকভাবে অনেকেই প্রমাণ করতে চেয়েছেন যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তির কিছু অংশ আজও সেই পাহাড়ের মধ্যে রয়ে গিয়েছে। সেই জুদি পাহাড়ে যখন এই নৌকাটি ভিড়ল, আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, ইহবিত বিসালামিন মিন্না, তুমি এবার শান্তির সাথে সেফলি সাউন্ডলি তুমি এবার সেই জুদি পাহাড়ে তোমরা নামো। ও বারাকাতিন আলাইক, তোমাদের উপর আমার পক্ষ থেকে বারাকা ব্লেসিং থাকবে। ও আলা উমামিম মিম্মান মাআক, এবং তোমার সাথে যারাই আছে সবার জন্য আমার পক্ষ থেকে ব্লেসিং থাকবে। এবং এই বিশাল মহাপ্লাবন থেকে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি, শুকরিয়া স্বরূপ তোমরা সবাই পড়ো আলহামদুলিল্লাহ। ফাকুলিল হামদুলিল্লাহ। কোরআন বলছে যে তারা সবাই আল্লাহর প্রশংসা করে সেখান থেকে নেমে আসলো এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, নূহ এবার তুমি পড়ো রব্বি আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন, অর্থাৎ হে আল্লাহ আপনি এমন জায়গায় আমাদেরকে অবতরণ করুন যে জায়গাটা আমাদের জন্য কল্যাণকর, কারণ আপনিই তো উত্তম অবতরণকারী। এজন্য নাফরমানি, বান্দরামি, আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা যদি করি, ওই বন্যা আছে না নাই? 3 মাত্রার ভূমিকম্প দিয়ে সে আল্লাহ কি 8 মাত্রার ভূমিকম্প দিতে পারে না? যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জমিনের সাথে মিশিয়ে দিলেন, সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাই দিতে পারে না? এজন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? নামাজমুখী হওয়ার দরকার আছে না নাই? জামাতমুখী হওয়ার দরকার আছে না নাই? ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? এগুলো আমরা শিখবো নবীদের দাওয়াতি পদ্ধতি থেকে। চিল্লায় বলেন ঠিক কি না? এক একজন নবীর জীবনী এক একটা এনসাইক্লোপিডিয়া। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। মোট 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিল্লায় বলেন কয়জন নবী? সবাই বলেন ঈমান আনলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। ও নবী, কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি, আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই। যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো 25। সংখ্যা কত? আচ্ছা, এত এত নবী ছিল, এত নবীর কথা না বলে শুধু 25 জন নবীর কথা বললেন কেন? এর কারণ 25 জন নবীর কথা বলতে যেই, 25 জন নবীর ঘটনা শোনাতে যেই 6666 আয়াত। কত আয়াত? ওইখানে যদি 1,24,000 নবীর কথা বলতো, কোরআন হইতো 200 খণ্ড। ঠিক কিনা? কথা কয় না কেন? কোরআন কয় খণ্ড হইতো? কোরআন 200 খণ্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম, হাফেজ জাকারিয়া পাইতাম, তারাবির নামাজ পড়তাম। এজন্য আল্লাহ বললেন ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বেন তাও সোজা, কোরআন বুঝবেন তাও সোজা,
কোরআন মুখস্থ করে সিনাই নিবেন, তাও সোজা চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো? হেফজখানায় দিতে রাজি আছেন তো? মাদ্রাসাগুলোতে দিতে রাজি আছেন তো? আল্লাহওয়ালা বানাতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের উপর দয়া করে মায়া করে মাত্র 25 জন নবীর কথা বলেছেন, এই জন্য এক খণ্ড হয়েছে কোরআন। যদি সব নবীদের কথা বলতো ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? গোলাম 25 জন নবীর কথা আমি বলেছি, কিন্তু 25 জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না। এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নাই? কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে তো কথা বলেন না কেন? তাফসীর মাহফিল যদি ক্লাস হয়, টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না? চিল্লায় পড়েন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এক এক নবীর এক এক স্ট্যাটাস, এক এক নবীর এক এক মর্যাদা, এক এক নবীর এক এক টাইটেল। আমার টাইটেল আজহারি, আমার আবু নসর ভাইয়ের টাইটেল আশরাফি, আরেকজনের টাইটেল জেহাদি, আরেকজনের টাইটেল মাদানি, কারো টাইটেল আজাদি, কারো টাইটেল মাক্কি। এক এক নবীরও এক এক টাইটেল আছে না নাই? আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন? সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ। ইউসুফ নবীর টাইটেল হলো জামিলুল্লাহ। আজমালুন নাস ফিল আলাম, পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লবণের আরবি হলো মিলহ। মিলহুন মানে কি? আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর। বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি? জোরে বলেন। সাইয়েদনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে। কাটতেছিল কোন ফল? মালটা চিনেন না? ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মা আয়েশা ডেকে বলে, ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। জানা নাই? আকাশে ভেসে যাওয়া পাখিগুলো ড্রপ দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে নেমে যেত। কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠ? There is no comparison with our prophet. আমাদের নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এভাবে এক এক নবীর এক এক মর্যাদা দিয়েছে কে? এজন্য নবী রাসূলরা হচ্ছে আমাদের জন্য রহমত। তাদের আনিত শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন তো? এবার আমরা নবী এবং রাসূলদের ব্যাপারে সামথিং কমন among every prophets in the world, পৃথিবীর সব নবীদের মধ্যেই ছিল এমন 10টা বিষয় শুনে আলোচনা শেষ করব। পড়েন ইনশাআল্লাহ, যদি আপনাদের আগ্রহ থাকে শোনার। আগ্রহ আছে তো? কষ্ট হচ্ছে না তো? আমাকে যেই সহযোগিতাটা আপনারা করতে পারেন, জিজ্ঞেস করলেই বারুদের মতো উত্তর দিতে হবে। রাজি আছেন তো? চিৎকার করে সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। রেভেলেশনের আরবি হচ্ছে আল ওয়াহি, ওহী। সব নবীর কাছে ওহী দিয়েছে কে? ওহী ছাড়া কি নবী হওয়া যায়? ওহীর ইংরেজি হচ্ছে রেভেলেশন, সিক্রেট মেসেজ, গোপন বার্তা। যে দেয় সে জানে, আর যে পায় সে বোঝে, বাকিরা কেউ বোঝে। বিশ্বনবীর কাছে যখন ওহী আসতো বাকিরা বুঝতো? বিশ্বনবীর কাছে মাঝে মাঝে মৌমাছির ভনভন আওয়াজের মতো ওহী আসতো। সাহাবারা চারদিকে মৌমাছির ভনভন আওয়াজ শুনতে পেতেন, কিন্তু কোনো মৌমাছি নাই। আসলে এটা মৌমাছি নয়, কোরআনের আয়াত নাজিল করছে কে? তার মানে যে পাঠায় সে জানে, আর যার কাছে আসে সে জানে, আশেপাশের কেউ জানে না। সব নবীকে আল্লাহ ওহী দিয়েছেন, ওহী ছাড়া কেউ নবী হতে পারে। এজন্য আল্লাহ বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দি। ও নবী, আমি আপনার কাছে ওহী দিয়েছি যেমনটি আমি ওহী দিয়েছি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে, যেমনটি আমি ওহী দিয়েছি সব নবীদের কাছে। ঠিক কি না? বেশি আদর করেন তারে। একমাত্র কুমারী বউ লাইফে মাথায় উঠছে, এবার বিচার করেন। বিশ্বনবীর বিচারের পদ্ধতি হলো
বাদী বিবাদী দুইজনের কথা শুনে তারপরে রায়। এই পন্থায় যারা বিচার করবে সেই বিচারে ইনসাফ থাকবে। আপনি এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা ফাঁসি দিয়ে দিলেন, এটা সঠিক ইনসাফপূর্ণ বিচার নয়। চিল্লা এখন ঠিক কিনা? এরকম বিচার বাংলার জমিনে আছে না নাই? বিচার আসছে, কিছু ঘুষ দিছে, তার পক্ষে রায়। যে ঘুষ দিতে পারে নাই তার বিপক্ষে রায়, ঠিক কিনা? যে ঘুষ দিয়েছে তার সাক্ষীকে আসার সুযোগ দিয়েছে, যে ঘুষ দিতে পারে নাই তার সাক্ষীকে আদালতে আসতেই দেয়া হয় নাই। চিল্লা এখন ঠিক কিনা? একদিন হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সব বিচারের আসল বিচার একদিন হবে কিয়ামতের ময়দানে। সেদিন হবে ফাইনাল খেলা। কোন খেলা? জোরে বলেন কোন খেলা? দুনিয়াতে যেমনি ফাইনাল খেলাতে গ্যালারি ভর্তি দর্শক, সেদিনের ফাইনাল খেলায় গোটা বিশ্বের সব নবী আর তার উম্মত সহ থাকবে সেদিনকার দর্শক। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, সাফিয়া তোমার কথা শুনলাম, এবার আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? আয়েশারে ডাকো। আয়েশারে বললেন, আয়েশা, সাফিয়া এমন এমন বলেছে, আসলে তুমি এমন এমন করেছো নাকি বলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি এমন করেছি। সুবহানাল্লাহ, কি সুন্দর বিচার। সাফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দিল। সাফিয়াও হেসে দিল, আয়েশাও হেসে দিল, বিশ্বনবীও হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছে আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সকল নবীর চরিত্র ফুলের চাইতেও। 3 নাম্বার হলো তাওহীদ। সব নবী তাওহীদের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? ও আমার কওমের লোকেরা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কি হলো তোমাদের? ইবাদত করলে করতে হবে একজনের, তিনি কে? ডাকতে হলে ডাকতে হবে একজনকে, তিনি কে? একদল আছে আল্লাহর কাছেও চায়, মসজিদেও যায়, দরগায়ও যায়, দুর্গায়ও যায়, আছে না নাই? এত জায়গায় যাওয়া যাবে না, এত জায়গায় কপাল ঠেকানো যাবে না। কপাল ঠেকাতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, চাইতে হবে একজনের কাছে। মাজারে যে চাওয়া যাবে না, মরা লাশের সামনে দাঁড়িয়ে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? এটা হচ্ছে তাওহীদ, ওয়াননেস অফ গড। আল্লাহ যে এক, ওই এক আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে। অন্য কারো কাছে যদি চান, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আমার বান্দার কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না। ডাকতে হবে একজনকে, তিনি কে? সব সময় আল্লাহর কাছে চাইব। পরীক্ষায় সফল হতে চান, চাইবেন কার কাছে? বিয়ে করতে চান, তাকওয়াপূর্ণ স্ত্রী চান, নেককার বিবি চান, দিতে পারে একজন, তিনি কে? নির্বাচন। অসুস্থ সুস্থ হতে চান, সুস্থ করে দিবে কে? জীবনে ব্যর্থতা সফলতা এনে দিবে কে? দরগায় যেয়ে চাইলে সফলতা আসবে? কবরের সামনে দাঁড়িয়ে চাইলে সফলতা আসবে? আমরা সবাই হচ্ছে মুওয়াহিদুন, আমরা এক আল্লাহ বিশ্বাসী। চিল্লায় বলেন ঠিক কিনা? 4 নাম্বার কমন বিষয় হচ্ছে, সব নবীরা মাসুম ছিলেন। কি ছিলেন? সব নবীরা নিষ্পাপ ছিলেন। নবীদের ভুল ছিল না, নবীদের গুনাহ ছিল না। ছোটখাটো ডিসিশন মেকিং এ ভুল হলেও আল্লাহ দুনিয়াতেই ওটা সেটেল করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, ওই গাছের কাছে যেও না। শয়তানের ধোকায় পড়ে গেলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। বছরের পর বছর কাঁদলেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। তুমি যদি গুনাহ ক্ষমা করে না দাও, কেউ গুনাহ ক্ষমা করার মতো নাই। ঠিক কিনা? আল্লাহর ক্ষমার দরবার যে কত বিশাল আমাদের ধারণাই নাই, আপনি কল্পনাও করতে পারবেন না। ইউ কান্ট ইমাজিন। আল্লাহর রহমতের দরিয়া যে কত বড়। আপনি কত গুনাহ করছেন, অন্যায় করছেন, নামাজ ছেড়েছেন, মারে বকেছেন, জুলুম করেছেন, যত পাপই করেন, আল্লাহর রহমতের দরিয়া আপনার পাপের চাইতেও বড়। ঠিক কিনা? আপনার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান।
সব নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলেন মুআজিজা। সবাই বলেন কি দিয়েছে? ইসলাম। নবীকে এমনি এমনি পাঠায় দেন, সাথে করে মুআজিজাও দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? সব নবীকে চমৎকার চমৎকার মুআজিজা দিয়েছে কে? ইউসুফ আলাইহিস সালামের মুআজিজা হচ্ছে তাবিরুল আহলাম। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। কি করতে পারতেন? সবাই বলেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? ঘুমাইলেই স্বপ্ন দেখি রাজা হয়েছি, বাদশা হয়েছি, বাংলাদেশের মন্ত্রী হয়েছি, ঠিক কিনা? উইটা দেখি এখনো টিনের ঘরেই শুইয়া রইছি। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এরকম স্বপ্ন দেখি, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। অনেক ধরনের স্বপ্ন হয়, কিছু আছে আদগাসু আহলাম, এগুলোর কোনো মিনিং নাই, অর্থ নাই। কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলোর কিছু মিনিং বা অর্থ আছে না নাই? কোন স্বপ্নের কি অর্থ শোনা মাত্রই সাইয়েদনা ইউসুফ বলে দিতে পারতেন, এক অক্ষর হেরফের হতো না। চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইউসুফ নবীর মুআজিজা। উনি যা বলতেন তাই হয়ে যেত। এজন্য স্বপ্ন দেখলেই ইচ্ছামতো কারো কাছে বলবেন না, ইচ্ছামতো কারো কাছে বলবেন না। স্বপ্ন আলেমের কাছে বলবেন অথবা শুভাকাঙ্ক্ষীর কাছে বলবেন। বিশ্বনবী বলেছেন লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ। তোমার শুভাকাঙ্ক্ষী কিংবা জবরদস্ত কোন বড় আলেমের কাছে ছাড়া স্বপ্নের কথা বলা যাবে না। কারণ ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় ঠিক তেমনই হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ইসমাইল নবীর নাম শুনছেন তো? বাবার নাম কি? ইসমাইল নবীর টাইটেল হচ্ছে জাবিহুল্লাহ। কি নাম? কি নাম? ছেলেদের নাম রাখবেন এগুলো। ইসমাইল জাবিহুল্লাহ, কিন্তু চমৎকার নাম। তাকে জবাই করতে যে বাপ বেটা এমন ইমানের পরীক্ষা দিয়েছে, ছেলে বাবা দুইজনেই গোল্ডেন এ প্লাস। ওই যে হাবিল আর কাবিল কুরবানি করেছিল, ওই দুম্বাটাকে পাঠিয়ে ইসমাইলের জীবন রক্ষা করেছে কে? এই ইসমাইল নবীর জীবনের একটা মুআজিজা আছে। ওই মুআজিজাটা হচ্ছে ওনার পায়ের ধাক্কায় আল্লাহ জমজমের কুয়া সৃষ্টি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওনার মা বিবি হাজেরা, আরবিতে হচ্ছে হাজার, ডানে যায় সাফা পাহাড়ে পানি নাই, বাম দিকে যায় পানি নাই, আবার যায় 7 বার দৌড়ালেন, পানি নাই। মা হাজেরার দৌড়া দৌড়িটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়া দৌড়িটাকে ওয়াজিব করে দিয়েছে কে? হাজেরা মরুভূমির তপ্ত বালু, কোনো পানি নাই, এসে দেখে ইসমাইল কাঁদতেছে আর তার কান্নার পায়ের ধাক্কায় জমিন থেকে ফুরফুর ফুরফুর করে পানি বেরোচ্ছে। সুবহানাল্লাহ। উনি আরবি ভাষা জানতেন না, উনি ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ। কোন ভাষার? সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় পানি যদি মরুভূমির বালির সাথে মিশে যায় তো পানি তো পাওয়া যাবে না, পানি খেতে হবে না। এজন্য উনি বালি দিয়ে বাদ দিলেন। কি দিলেন? বাদ দিচ্ছিলেন আর সুরিয়ানি ভাষায় বলতেছিলেন ঝাম ঝাম। ঝাম মানে হচ্ছে কেফ কেফ, থাম থাম, পানি চলে যাস না, পানি তুই থাম। ওনার মুখের এই দুইটা শব্দ ঝাম ঝাম আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।